তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক, নবীজির রওজা মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন। তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন, রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো। একদিন কি করলেন, আমার নবীজি যে জানে, নবীজি যে বোঝে, আমার নবীজি যে উম্মত, নবীর পাগল উম্মতের ঘরে যেতে পারে, তার সাথে কথা বলতে পারে, তার এক্সাম্পল হলো এটা বন্ধু। অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে এটা একটা। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেলেন আমার নবী। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে বললেন, তুমি দেখো ওই দুশমনেরা দুশমনি করতেছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বন্ধু যখন স্বপ্নে দেখলেন, এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন, ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। মদিনাতে এসে তিনি এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আসলে তো উপহার দিবে না, ওই আমার নবীজি সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুশমনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে। ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানে হলো ওই আমার প্রাণের নবীর দুশমনদেরকে চিহ্নিত করা। এবার বন্ধু মদিনাতে চলে আসলেন। মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি উপঢৌকন দিলেন। কিন্তু আমার নবীজি যে দুইজন চেহারার, তিনজন চেহারার মানুষ দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পায় না। এবার প্রশ্ন করলেন, কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি? কই আর আছে তো। কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে? কয় ওরা কারা? কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ। কয় তাই নাকি? কিন্তু সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না না না, ওইগুলোই হলো বড় দুশমন। এবার বন্ধু চলে গেলেন, আমার দিকে তাকান। এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের তাঁবু থেকে তাদেরকে বের করলেন, বের হয়ে আসো। তারা যখন বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো, বিছানা সরালো, বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো। এবার তক্তাগুলো সরানো হলো, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিশাল সুড়ঙ্গ খুলে ফেলেছে বন্ধু। কিতাবের মধ্যে এসেছে, যদি ওই রাত্রাই সময় পাইতো, নবীজির বন্ধু পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তখন কি করলেন তারা? রাতের বেলা, দিনের বেলা বের হতো না, সুফি সেজে থাকতো। রাতের অন্ধকারে আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো। তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পা মোবারকের কাছাকাছি চলে গেল। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন, দিবালোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পরে এবার নবীজি রওজা মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই 557 সনে তখন ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর দুশমনেরা আমার নবীকে আঘাত করার কি করবে, চেষ্টা করবে। এই জন্য ওই তখনকাই 557 সনে সুলতান নূরউদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল তুলে দিয়েছে, যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সুলতান নূরউদ্দিন জঙ্গে গেল, এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে? সুলতান নূরউদ্দিন সত্য উদ্ঘাটন করেছে, এটার পাওয়ার দিল কে? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি, আপনারা জানেন কিনা জানি না, মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। কারা? ইসরায়েল কি কোন দেশ? ইহুদিদের দেশ, ঠিক কিনা বলেন? খেয়াল করেন, ইতিহাস পড়েন। এই জন্য যুবক তোমাদেরকে বললাম, জীবনে তোমরা জানো না, জীবনে অনেক বন্ধু বড় বড় পণ্ডিতেরা আমার নবীজির জীবন বৃত্তান্ত ইতিহাস পড়ে পড়ে তারা নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমরা তোমার প্রাণের নবী, নবীটা যেমন আমার, ঠিক নবীটা তেমনি তোমারও। আমি আমার নবীকে নিয়ে চর্চা করছি, স্টাডি করছি অলওয়েজ। তুমিও তোমার নবীকে নিয়ে স্টাডি করো, দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু রাফে নামক ইহুদিকে কে পারবা হত্যা করতে? আবু
রাফে নামক ইহুদিটাকে তোমরা কে পারবে হত্যা করতে? আপনারা সবাই বলেন, আমাদের এখন যদি বন্ধু কোনো প্রতিবাদ করা হয় আমাদেরকে বলে কি খারাপ মন্তব্য করে কি করে না? কিন্তু বলে যে গীবত করে। আসলে তুমি বোঝো না গীবত কোনটা, তুমি বোঝো না প্রতিবাদ কোনটা। বন্ধুরে আমার, তোমাদেরকে আমি বলে দেই, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিকে হত্যা করব। কি করব? আমি ইহুদিকে হত্যা করব। হুজুর, ওই আবু রাফে নামক ইহুদির দোষটা কি? সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে, আমার নবীর মান সম্মান হানি করতে মানুষকে উৎসাহ দিত। এখন আমাদের সমাজেও আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কথা কয় না কেন? নবীকে ছোট করতে উৎসাহিত করে। বন্ধুরে আমার, এমন কি করলেন নবী গো, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবীজি বললেন তার বসবাস, তার আবাসস্থল হলো হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার আবাসস্থল। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন, বন্ধু, তিনি বললেন তুমি যাও যাও, তুমি হিজাজে চলে যাও। দল অনেক সৈনিক আছে, এর মধ্যে দলের লিডার হলো, আমির হলো আব্দুল্লাহ ইবনে আতিক। বন্ধুরি আমার, ওই হিজাজে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধু ডানা মেলে দিল, সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল। এবার তিনি কি করলেন? সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো। বন্ধু, এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির বাড়ি চলে গেল। ওনার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে, তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে। এবার তিনি কি করলেন? কিন্তু আবু রাফেকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবার কি করলেন আব্দুল্লাহ ইবনে আতিক? তিনি বললেন, আবু রাফে, তোমার মায়ের আছে আজকে, দাঁড়াও। এবার যখন বললেন আবু রাফে, বলতে দেরি। এবার আবু রাফে ডাক দিয়ে বলল, কে 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 আমাকে ডাকলো কে? তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন বন্ধু আবু রাফে নামক ইহুদিরা সাড়া দিল, কি দিল? সারা দিতে দেরি, তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, এই যুগেও যদি কেউ নবীকে অপমান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, আমরা তাকে ছাড়বো? কথা বলেন না, ছাড়বো? বন্ধুরে, হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো। ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে। কি কথা কয় না? নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারজ সন্তান। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি? কথা কয় না, অস্বীকার করা যাবে? এই আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব। কি করেছিল? আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল। কি করেছিল? হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি করে নাই। ধ্বংসের খবর দিয়েছে, সাবধান। আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, না পারলে তুমি কি করো না? আরে হেইয়া কর্ম আনে। কথা বুঝতে পারছেন আমার? তার নবীর সাথে বেয়াদবি করা যাবে? এই যুবক, তোমাদেরকে বলি, প্রত্যেকটা সূরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সর্বশেষে আবদার শব্দটা আসেনি? আবদার শব্দ দ্বারা ওয়াইলের পুত্র ওয়াস, নবীজির পালক পুত্র যখন ইন্তেকাল করলো, ওয়াইলের পুত্র ওয়াস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো। কি বলে? আবতার যখন বললো, নবীজিকে নিঃস্ব বললো, নির্বংশ বললো। বলতে দেরি রে, আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যা যা, আমার হাবিবকে যারা আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই
হবে কাল হাসরের ময়দানে আপনার জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলে না সুবহানাল্লাহ? তা আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা তো আগেই বলছিলাম, তারা তো শুনছে না ভাই। তারা আসবে না পিছন থেকে, তোমরা একটু দয়া করে এই কাছে এদিকে চলে আসো। আসো তোমরা সবাই দিকে চলে আসো, আসো আসো না, আসো তোমরা সবাই এখানে। দেখছো অনেক মানুষ ওই দিকে দাঁড়ায় রয়েছে, আসো না তোমরা এদিকে চলে আসো। এইদিকে বসে আমার দিকে, ওই যে আমার 3টা ভাই বসছে, ওই যে ওরা যেভাবে বসছে, তোমরা এইদিকে, হ্যাঁ এইদিকে ফিরে এদিকে মুখ করে বসো। আসো, এই তো মাশাআল্লাহ। এই আপনারা তারা এদিক থেকে সরে গেলে আপনারা সামনের দিকে আসবেন, আসেন এইভাবে। এই তো কাছাকাছি হয়ে বসো তোমরা, এই তো মাশাআল্লাহ, এইভাবে কাছাকাছি হয়ে বসো, এইভাবে। আসেন আসেন আপনারা উঠে আসেন, আসো না ভাই তোমরা এদিকে আসো। তোমরাও বসো, তাদেরকে বসার জন্য সুযোগ করে দাও। এই আপনারা সবাই সামনের দিকে আসেন না রে ভাই, কি আশ্চর্য কথা, এতবার বলতে হয়। আপনারা সবাই আসেন না সামনের দিকে। এই যে আবার ওরা এখানে আসলো, আপনার জায়গাটা খালি রইলো, তাইলে কেটে হইলো? আসেন, এই যে আস্তে আস্তে করে লোক আসবে, দেখবেন শেষ পর্যন্ত উপর পর্যন্ত আশা করি চলে যাবে মানুষ। কথা বলেন না কেন? সবাইকে বলছি আসেন। এই তো, আরে আপনারা তো বুঝেন না, সব নিয়ামত তো সামনে। সব নিয়ামত কোথায়? সব নিয়ামত কোথায়? জুমার দিনও দেখছি আমাদের মুসল্লিরা পিছনে এসে বসে। যেই ব্যক্তি সামনের কাতারে এসে বসে তার আমল নামায় উট কুরবানির সওয়াব। কি কুরবানির সওয়াব? আর যে সবার পরে আসে, খুতবা দেওয়ার আগ পর্যন্ত আসে, তার আমল নামায় ডিম কুরবানির সওয়াব। আর আপনি আগে আসছেন এবং সবার পরে গেছেন। রাসূল বলছে যে আপনার আগে আসছেন এবং সবার পরে যাওয়ার কারণে আপনার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজে নেয়ামতের শেষ, ভালো কাজে নেয়ামতের শেষ নেই, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমানি জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, জালেমরা যখন অ্যারেস্ট হয়ে যাবে, তাদের জন্য কোনো ব্যারিস্টারও থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার কারণ হলো উলামায়ে কেরাম, হক্কানি আলেমেরা জীবন ভর আপনাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা পৃথিবীর লোভ লালসায়, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, আলেমদের কথা শোনেন নাই। আপনাদেরকে আমি সাবধান করে দেই, রেড সিগন্যাল শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা নিয়ে পাগল, ইসলাম ছেড়ে দুনিয়া, এই দুনিয়ার জীবনে হায়াত একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা ধোকার মধ্যে আছে কি জন্য? সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য। কি জন্য? সন্তানের ভবিষ্যৎ। কথা বলে না। এই যে আমার এই ভাইটা, সে যে কথা বলে আপনারা শোনেন না? কথা বলেন। আপনারা বলবেন যে হুজুর তার অমুক তমুক, কিন্তু সে এই জিনিসটা ভালোই বোঝে। কি? এই জিনিসটা ভালো বোঝে। এতে বুঝতে হবে তার সিনায় কি আছে? প্রেম কি আছে? আপনারা জবান বন্ধ রাখছেন কেন? জবান বন্ধ রাখা তো কৃপণ মানুষের কাজ। কার কাজ? আমরা কৃপণ হতে চাই না, আমরা প্রাউড ফিলও করতে চাই না, অহংকারী হতে চাই না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, সন্তানের জন্য ধোকার মধ্যে পড়ে জীবনটা কাটিয়ে দিলেন। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মজা হয় না তো? আপনারা কথা বলেন না কেন? রাগ হইছেন আমার কথায়? নাকি ওয়াজে বেশি মন দিছেন? কোনটা? ওয়াজে মন আছে? সবার আছে? মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ বলতে হবে না? কারণ আপনারা যারা আমরা সবাই এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কিসের মেহমান? জান্নাতের মেহমান। আমার রাসূল বলেছে তোমরা রাতের বেলা জান্নাতের বাগানে আসছো, তোমরা রাতের ডিনারটা এখানেই করে নাও। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? কি করে নাও? রাতের ডিনার করে নাও। রাতের ডিনার মানে কি জানেন? আত্মার খাবার।
এটা হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলারি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে আজকের বিষয়, আলোচ্য বিষয়, আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যেই বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে এর কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে বিরূপ মন্তব্য করে। আছে না নাই? আরো জোরে বলো না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ সাহেব আছে নিও? আছে? আমি ঠিকঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ সাহেব আছে নি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফেজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে? কয় নবী তো আমাদের মতোই মানুষ, বলে কি বলে না? তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসেনি? আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোনো বেঈমানকে নয়, কোনো কাফেরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো মুনাফিককে নয়। আমার আল্লাহ ইমানদারদেরকে দেখি দেখি বলেছে, হে ইমানদারেরা, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে, এই বাচ্চাগুলো সবই নাম, যা যা এনে যা, নিচে যা, যাও। এই ফলাফান্ডিটি স্টেজে উঠানো তো এটা বেয়াদবি। আপনারা হয়তো মনে করবেন যে হুজুর বাচ্চাদের সাথে, এখনকার বাচ্চাদের আদব কায়দাতে একবারেই নাই, কারণ মা বাবা শিক্ষা দেয় না। আপনারা কথা বলে না বলেন, এটা আমার বিষয়, এটা আমার, আমি থাকা অবস্থা আপনারা কথা বলে না। এই যাও নিচে যাও, যাও, তোমার আমার ডিস্টার্ব মনে হইতেছে, তুমি আমরা ডিস্টার্ব করবা, যাও। হ্যাঁ তুমি যাও, বলো এতবার, এই জালি বেতামছে রে, এতবার বলা লাগে কেন? বেটা আমার ছাত্ররা চুল দাড়ি বেটা ফাইকে গেছে ওহনো দেখতে থরথরে কাফে, বুঝছে না কি ফুঙ্গটের তোরা রে। আলহামদুলিল্লাহ, কোন হাসিটা ভাল লাগছে কেন জানেন? আমার নবীজি সুস্থ থাকার জন্য আমাদেরকে যেই উপদেশগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। নবীজি বলেছেন তোমরা হাসি খুশি থাকো, তোমার জীবনকে অনেকটা স্বাভাবিক করে দিবে, সুস্থ করে রাখবে। গোমরাহি মানুষকে অনেকটা কি করে ফেলে? কুণ্ঠাসা করে ফেলে। কি করে ফেলে? এই তোমরা শোনো, তবে অনেক বেশি হাসা ভালো না, অনেক বেশি। যখন তুই আবার বোটগুলা চাবাইতেছিস না, এখনকার আমাদের যুবকদের এই যে শুরুতে বললাম দাদা ভাই, আপনারা খেয়াল করেন নাই? এখনকার আমাদের যুবকরা এই জায়গাটাকে বুঝতেই পারতেছে না, কারণ তাদের সেই ট্রেনিং নাই। তো এটা হচ্ছে তোমাদের আজকে শিক্ষা নেওয়ার জায়গা। কিছু সময় আমি আলোচনা করব, তোমরা তারপরে সারাক্ষণ আগামী দিন, তারপরের দিন তোমরা রাত খেতে পারবা। তো এটা আমার ক্ষতি না, এটা তোমাদের ক্ষতি। আমি যে আয়াতটা নিয়েছি আলেমরা বুঝতে পারছে আমি কি বলেছি। আল্লাহ কি বলেছেন? ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই মাহফিল কিসের জন্য করাইছেন আপনারা? আলেমদেরকে কেন দাওয়াত দিয়েছেন? বাঁচার রাস্তা খোঁজার জন্য না? কথা কয় না। কিসের জন্য? বাঁচার জন্য। এখন আপনারা যদি অমনোযোগী হন, মানুষের দেহ তো আমি আগেই বলেছি দেহটা আসল নয়, আসল হচ্ছে তার আত্মা। আপনার এখানে যদি আপনি যদি এই জায়গাটা যদি সেটিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাকিটা সেটিং হবে না। কথা বুঝতে পারছেন? আমি বিশেষ করে তোমাদেরকে মেন করে ওয়াজটা করতেছি, তোমরা যুবকদেরকে। কেন জানো? কারণ আমার যত ভয় তোমাদেরকে নিয়ে, আমার ব্যক্তিগতভাবে যে টেনশন তোমাদেরকে নিয়ে, আমার যত চিন্তা তোমাদেরকে নিয়ে, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, আতঙ্কিত। তার কারণ তোমরা দিন 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 তোমরা বেঈমান কাফেরদের রং লাগাচ্ছ গায়ে, অথচ স্পষ্ট দলিল আমি হাদিসে যাই নাই। এনে হাফেজ সাহেবরা আছে, আমি কিন্তু একটা হাদিস বলছি এতক্ষণ। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত আমি বলেছি প্রত্যেকটা কোরআন থেকে বলেছি, এখন আমি হাদিসে যাই নাই, ঢুকবো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার আজকের আলোচনাটা বিশেষ করে যুবকদেরকে অ্যাক্টিভ করার জন্য, কারণ তারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে তারা কি করে বেঈমান কাফেরদেরকে ফলো করে জীবন যাপন করছে। এটা তো তাদের জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আল্লাহর এক গজব ছাড়া কিছুই না। কথা বলেন না? ঠিক না ঠিক? আমার এই বিষয়টা নিয়ে আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছে, বান্দারে, ও ইমানদার, আমার বান্দারা, ইমানদারেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান, সদকা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বোঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করে করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো। কি করা হলো? নিচে নামানো। কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোনো ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীজি সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়। কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মনকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধ সংবাদ দিল। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায় না নবীজি আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন না আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হয়ে আসলো। রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমান পরের আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় খুলে শোনো, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে
ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে নবীজির রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, অনেক পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক ভক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসছেনি আপনাদের? নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইল মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয় 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে। ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে। কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেটু পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজেই শুনতে পেয়েছি আমার নবী যখন হাঁটতেছিল, ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, নবীটা যেমন আমার, নবীটা তেমনি তোমার। তুমি ইতিহাস পড়েছ, অনেক স্টোরি তোমার জীবনে তুমি পড়েছো, কিন্তু জীবনের একটা সময় বের করে তুমি তোমার প্রাণের নবীর জীবনের ইতিহাস তুমি একটু পড়ে দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। যুগে 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 কত বেঈমান কাফের ইসলামের রং লাগার কারণে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? আরো জোরে। তুমি তোমার নবী হলো মূল, তুমি তোমার প্রাণের নবী হলো মূল। তুমি তোমার নবীকে নিয়ে অবজারভেশন করো, গবেষণা করো, রিসার্চ করো, অটোমেটিক্যালি তোমার সামনে সত্যটা উঠে আসবে বন্ধু। তাহলে এখানে কে বোঝা গেল? গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দে, আমার নুরুন আলে নূর নবীকে সালাম দে, পাথর পর্যন্ত নবীজিকে সালাম দে। আর আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া এটা উত্তম কাজ, কথা বলে না কেন? এবং হক আদায় করা। কিন্তু তোমাকে আমাকে কেউ সালাম দেয় না, প্রাণের নবীকে গাছপালা তরুণতা পাথর পর্যন্ত সালাম দেয়। এতে বোঝা যায় রে আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জুমদাস্তান, জিন্দাবাদ জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। নবীজি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তদেরকে নবীজি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায়? নবী আপনার আমার মতো। তাইলে আমি একটা গজল গাই, আপনারা বুঝে খুঁজে নেন এখান থেকে কথাগুলো ঠিক আছে কিনা। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো। পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল।
দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায় রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো, ঠিক কিনা বলেন? নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায় রে দুজাহানে নাই কেহ, ঠিক কিনা বলেন? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নামে প্রমাণে জিন্দা নবী মুহাম্মদের রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায় রে তাহার সমতুল। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এতে কি বোঝা যায়? নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে আছে না অনেকে বলে না, এরকম নবীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে। ভাই তুমি নবীকে নিয়ে নবীকে ছোট করো না। তুমি নবীকে ছোট করলে তুমি বেনিফিটটা কি পাবে? তুমি কিভাবে বেনিফিশিয়ার হবে? হবে না তো। আমি আজকে প্রমাণ দিব। বন্ধুরে আমার, আল্লাহ শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কেরাতে তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু তোমরা কে আছো আমার মতো? আমার দিকে তাকান। নবীজি শুনতে পেয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন লোক। কয়জন লোক? তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। নবীজির জীবনে যে আমল করেছে সেই তুলনায় আমরা আমল করতে পারিনি। নিজেদেরকে তুচ্ছ মনে করে তিনজন লোক মনে মনে চিন্তা করলো। খেয়াল করেন, একটা এক্সাম্পল দেই। নবীজি তাদের কাছে আসলেন, এসে বললেন তোমরা কি সেই লোক না? কয় হ। তোমরা একজন বলেছো কি আমি আজকে থেকে কন্টিনিউ মসজিদে থাকবো, আমি আমার বিবির সাথে দেখা করব না, ঠিক কেনা বলেন? আরেকজন বলতেছে আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো। কথা বলেন না কেন? কি করতে থাকবো? কন্টিনিউ রোজা রাখতে থাকবো। আরেকজন কন্টিনিউ আমল করতে থাকবে। আরেকজন বন্ধু বিবির কাছে যাবে না। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার কারণ নবীজি যেটা করে, নবীজি যেটা পারে, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, ঠিক কেনা বলেন? গত যে রাত গেল, গত রাতে বন্ধু মেরাজ গেছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজি আপনার আমার মতো না, তার একটা প্রমাণ। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে ঈশ্বরে গিয়ে উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিল। আমার সামনেই বন্ধ কোরআন শরীফ। এই যে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা, ঠিক কিনা বলেন? আরো জোরে।